আমি একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই, কিন্তু ফলাফল গণনা নিয়ে দুপক্ষই সতর্ক, এবং সেই সতর্কতার জন্য বা সেই সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে বলে কি মনে হয় কিনা, আচ্ছা, তো কিংবা এখনো শঙ্কা আছে গত কতটা? যে সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমি বলবো যে গত বিকাল থেকে রাত পর্যন্ত যেসব ঘটনা, যে হাইপ উঠলো, যে তাতে মনে করা হয়েছে যে ইলেকশনে কারচুপি হবে, কিন্তু সেটা তো হয় নাই। কিন্তু দু একটা জায়গায় ঘটনা, যেমন দেববিদ্যার চারে, যেখানে স্বতন্ত্র প্রার্থী ছিল, তিনি নির্বাচন বর্জন করেছেন। তো এটা তার অভিযোগ হচ্ছে, তার সকল এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং সিল মারা হয়েছে। সুতরাং এটা তো ইলেকশন কমিশন দেখবে, দেখলে তারা তো আরপিওতে আসেই, যদি এরকম হয়ে থাকে সে নির্বাচন, পুনর্নির্বাচন হবে, সেটা করবে। তো এখানে আরেকটা সিটে আছে যে স্বতন্ত্র প্রার্থী বর্জন করছে, সেটা ঢাকারই আর একটা পাশের। তো এছাড়া বড় ধরনের কোনো সংকট কিন্তু দেখা যাচ্ছে না। তবে ভোট গণনার ব্যাপারে যে আগের যে সংশয়, এই সংশয়টা তো কাজ করতে পারে। কারণ একবার কিন্তু যতই বলেন একটা আলোচনায় আসছিল যে ভোট যে যাকেই দেখ না কেন একটা পক্ষের বিজয়ী ঘোষণা করা হবে, এরকম একটা আশঙ্কা। এটা তো এখন ব্যালট পেপার আসছে, সুতরাং উভয় পক্ষ সতর্ক থাকবে। দুটো দলই শক্তিশালী দল, জামাত এবং বিএনপি, প্রতিদ্বন্দ্বিতা তো মেইনলি সেই জায়গায় হবে, সুতরাং তারা সতর্ক থাকবে। ভোট যেমন সকাল থেকে পাহারা দিছে, এরকম আপনার ভোট গণনার সময় সতর্ক থাকতে হবে। নাহলে তো ভোটারদের যে ভোট দিছে সেটা তো এখন আপনার যারা ভোট গণনা করবে তার উপরে নির্ভর করবে, তাই না? সেখানে আমার ধারণা যে ভোটটা যেহেতু সততার সাথে মোটামুটি হয়েছে, ভোট গণনাও সততার সাথে হবে বলে আমার ধারণা। তারপরেও সতর্কতা সতর্কতা তো থাকতেই হবে।